একটা গাছে কি পরিমাণে কমলা লেবু হতে পারে আপনারা দেখলে চমকে যাবেন। দেখুন কতগুলো হতে পারে, আইডিয়া আছে কিভাবে একটা গাছে কমলা লেবু ধরেছে? আজকে আমি দেখাবো। আজকে কিন্তু আছি অনেক সুন্দর একটা বাগান, দেখতে পাচ্ছেন গার্ডেনার লেখা আছে না, সত্যি গার্ডেনারের ছাদ বাগান। আজকের ভিডিওটা অনেক সুন্দর হতে চলেছে। কত সুন্দরভাবে সাজানো বাছানো দেখুন, আপনারা দেখে চমকে যাবেন। মানে একটা ছাদ বাগান যে এত সুন্দরভাবে সাজানো যায় আজ সেটাও দেখাবো। আমি তো দেখে অবাক হয়ে গেছি। আজকে এই বাগানে আপনাদের দেখাবো ফলের গাছ, বিভিন্ন ইনডোর প্লান্ট, এমনকি বিভিন্ন অর্কিড, তাছাড়া ফুলের কি কি গাছ এখানে আছে। আরও সব থেকে আকর্ষণীয় জিনিস, আপনারা মনে করলে এই বাগান থেকে বিভিন্ন ভ্যারাইটির গাছ কালেকশনও করতে পারবেন। যাই হোক, আমি কথা বলে সময় নষ্ট করছি না। দাদা কেমন আছেন? ভালো আছি হাবিব। আজকে আমার খুব আনন্দ লাগছে যে তোমাকে আমরা কাছে পেয়েছি। বহুদিন ধরেই তোমার বিভিন্ন কন্টেন্ট দেখি, তোমার কন্টেন্ট আমাদের খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আপনার বাগানে আমি এসেছি, আর চারিদিকে মানে বিভিন্ন সাজানো গোছানো, মানে এত সুন্দর বাগান। আমি অনেক জায়গায় গেছি, অনেক ছাদ বাগানে গেছি, কিন্তু এত সুন্দর ভালো লাগা আমার মনে হয় ভালো লাগেনি। খুব সুন্দরভাবে দেখছি বাগানটা সাজিয়েছেন। কতদিন এই বাগানে বা গার্ডেনিং লাইফে কতদিন ধরে আছেন? আমাদের এই গার্ডেনিং থাকা প্রায় 10-12 বছরের বেশি। প্রথম দিকে গোলাপ করতাম, তারপরে গোলাপ ছেড়ে আস্তে আস্তে নেশা আরো বাড়তে থাকলো। তারপরে বিভিন্ন ধরনের গাছ, এখন ফল গাছ। অনেক দিন ধরেই এই ইয়ে চলছে, যজ্ঞ চলছে। যাই হোক, বর্তমানে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু তিল তিল করে গড়ে উঠেছে। হ্যাঁ, এটাই আমাদের ভালোবাসা, আর এটা নিয়েই থাকতে চাই। আমরা বলতে আর কি, এখানে আমি ছাড়াও আরেকজন ব্যক্তি রয়েছে, সে হচ্ছে আমার সহধর্মিণী রাজশ্রী। আমরা কিন্তু দুইজনে হাতে হাত মিলিয়ে আজ এতগুলো বছর এই গার্ডেনিংটা করে আসছি। তো আমি ওকে একটু ডেকে নেব। রাজশ্রী, এদিকে আসো। ভালো আছেন তো? একটু আপনাদের পরিচয়টা দিন। আপনার নাম কি? একটু আপনাদের নাম। আমার নাম রাজশ্রী রায়চৌধুরী। হ্যাঁ, আর আপনার নাম? আমার নাম অনির্বাণ রায়চৌধুরী। আর এটা কোন জায়গা? এটা মধ্যমগ্রাম। আমার বাগানের নাম হচ্ছে গার্ডেনার দ্য গ্রিন হাউস। যাই হোক, দেখছি তো গার্ডেনার নাম দিয়েছেন আপনারা, আর সব জায়গায় মানে সাইনবোর্ড করা আছে বিভিন্ন অর্কিড, ইনডোর প্লান্ট, ফ্লাওয়ার, তার বোগেনভেলিয়া। আপনাদের এই যে বাগানটার গার্ডেনার নামটা দেওয়ার উদ্দেশ্য কি? মানে অ্যাকচুয়ালি গার্ডেনার নামটা কিভাবে আপনারা, সব ছাদ বাগানই কিন্তু গার্ডেন একটা, মানে এটার প্ল্যানটা আপনাদের কি? আমি বলি? হ্যাঁ অবশ্যই। অ্যাকচুয়ালি এটা পুরো ভালো লাগা থেকে, আমরা কোনোদিনও ভাবিও নি যে এরকম হতে পারে বা কিছু হবে। তো প্রথম উদ্যোগটা ওরই, আর আমি পাশাপাশি হেল্পই করতাম। এখনো আমি মানে সাহচর্যে যতটা পারি আমি চেষ্টা করি, কিন্তু গার্ডেনার নামটাও ওরই দেওয়া। তার কারণ হচ্ছে ওর মেন উদ্দেশ্য হচ্ছে বাগান ভালোবাসা, নেশা, এক প্যাশন থেকে আজকে এটা প্রায় বলতে পারো প্রফেশনের দিকে যেতে চলেছে। কারণ এখন আমরা ছোট করে একটু কমার্শিয়ালি ভাবছি ব্যাপারটা, অন রিকোয়েস্ট অন ডিমান্ড, এটা আমরা ভাবতে বাধ্য হয়েছি লকডাউনের পর থেকে। মানে বন্ধুদেরও অনেকে রিকোয়েস্ট, মানে আপনাদের যারা আপনাদের বাগানে ঘুরতে আসে বা অনেক বন্ধু বান্ধব আশেপাশে সবাই রিকোয়েস্ট করে যে গাছের কথা, মানে প্রচুর রিকোয়েস্ট। দাদা এটা দিন, দাদা নিজে কলম করতে পারে, খুব ভালো গ্রাফটিং করেন। আমি সহধর্মিণী হয়েই বলছি, আমি নিজে দেখেছি যে একটা গাছে 3-4টে আমের কলম আমাদের বাগানেই রয়েছে। তো আমাদের নিচে বাগানও রয়েছে, সেখানেও আমাদের প্রচুর ফল গাছ। আর ওর ফল গাছের নেশা বলতে পারি, মানে নেশাটা এই পর্যায়ে চলে গেছে যে রাতের ঘুম না হলেও চলে, কাজ করবো। আরেকটা কথা বলি যে আমাদের একটা ফেসবুক পেজ আছে, গার্ডেনার দ্য গ্রিন হাউস। আমাদের এই ছোটখাটো নার্সারি বলো বা গার্ডেন যেটাই বলো, তো এটা নামও গার্ডেনার দ্য গ্রিন হাউস। তো এই গ্রিন হাউসটাকে আমরা চাইছি ভবিষ্যতে সত্যি সবুজের সম্ভার যাতে আরো আমরা দিতে পারি। কারণ হলো আমরা যখন ফেসবুকে এই সব পোস্ট করতাম, তো সেখান থেকে দেখেছি, দেখতে দেখতে দাদার গ্রাফটিং দেখে অনেকেই পরিচিতর মধ্যে বা অপরিচিত মানুষ তারা চাইছে যে আমরা এই জেনুইন গাছটা চাই। আমরা এইভাবে আমাদের ছোট ছোট করে আস্তে আস্তে কিন্তু জিনিসটা বিজনেসের দিকে চলে গেছে। বা এই চারা আমরা কোথায় পাবো? আসল কথা চারিদিকে, এটাও ঠিক। আমি আমার দীর্ঘ গার্ডেনিং জার্নিতে এটা আমি নিজেও ফিল করেছি যে বহু জায়গায় অসততা নেওয়া হয় আর কি। হ্যাঁ, আমরাও খুব ঠকেছি। সেই জায়গা থেকে আমার তখন মনে হয়েছে যে হ্যাঁ সত্যি তো, আমি যেই গাছটা থেকে ভালো ফল পাচ্ছি সেই গাছের থেকে যদি আমি কলমটা করতে পারি, তাহলে আরেকটা মানুষও তো
একটা ভালো জাত পেতে পারে এবং সেখান থেকে সে আমারই মতন ফল পেতে পারে। বাগানটা মোটামুটি যেভাবে সাজিয়েছেন আমার খুব ভালো লেগেছে, চারিদিকে কি সুন্দর, মানে এই এই যে এই সাজানো গোছানো সবই কি নিজেদের? সবই হ্যাঁ, নিজেদের সবটাই আমাদের। একদমই আমাদের। সবচেয়ে বড় কথা যেটা বলার, যে আমি গার্ডেন ডেকোরেশনটার উপরে খুব জোর দিয়েছি। হুম। তো গার্ডেন ডেকোরেশনের ক্ষেত্রে আমার অনেক কিছু যেরকম মনের ইচ্ছা ছিল তার কিছুটা পূর্ণ করতে পেরেছি। যে নিজের হাতে বিভিন্ন গার্ডেন ডেকোরেটিভ আইটেম এগুলো সব হাতে বানিয়েছি। হুম। এখানে যেমন সবই ফুল, পাতা, পাখি, জীবজন্তু এইসব দিয়ে প্রাণের একটা পুরো সম্ভার, এইসব বানানো সবই আমার হাতে বানানো। এইগুলো বিভিন্ন পেন্টিং করা, সত্যি এর মধ্যে এটা এই যে পাখি রয়েছে, হুম। বিভিন্ন ফেলে দেওয়া জিনিস দিয়ে, বোতল, এই যে বিভিন্ন বোতল, হ্যাঁ, হ্যাঁ। প্লাস্টিকের বোতল, বেস্ট অফ সুন্দর সুন্দর এখানে দেখছি। ডেকোরেশন। এখানে এটা কি করার প্ল্যানিং করে বানানো হয়েছে? এখানে একটা ফোয়ারা করা হয়েছিল, এই মুহূর্তে ফোয়ারাটা বন্ধ আছে। হুম। সেটা আবার দাদার বানানো, দাদা খুব টেকনিক্যালি ওগুলো বানান। এগুলো পদ্ম করা হয় নাকি? প্রচুর পদ্ম হয় এখানে। হ্যাঁ, এখানে আমাদের প্রচুর পদ্ম আছে, মানে 3টে ভ্যারাইটি আছে। পদ্মের সময় এই সময়টা তো পদ্ম নেই, তাই পদ্ম বাগানটা পরিষ্কার করে রাখা হয়েছে। কিন্তু পদ্মের সময় নিজে থেকেই গাছগুলো আবার বেড়ে ওঠে। ফল ফল মোটামুটি সব রকম ভ্যারাইটি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ধরনের ফলই আমি এখানে আমার আছে, কারণ আমার ফলের প্রতি আলাদা একটা আকর্ষণ আজকের নয় বহুদিনের। নিজে হাতে কলম করা। হ্যাঁ, কিছু হয়তো আমাদের কখনো কখনো কালেকশন করতে হয়, তবে সেটাও আমি গ্যারান্টি দিয়ে বলছি যে সেই সেই মানে গ্রাফটের চারা নিয়ে আপনারা একদমই ঠকবেন না। ওই যে বললাম, আমি নিজে ঠকে তারপরে শিখেছি। তো সুতরাং আমার কাছ থেকে যেই গাছটাই নিক না কেন, সেখানে আপনারা একদমই ঠকবেন না, এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। চলুন, আপনার বাগানে সব থেকে আকর্ষণ যেটা করছে আমার, মানে এসে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কমলা লেবু। একটু কমলা লেবুটা আমরা দেখে নিই। এই যে গাছটা, মানে কমলা লেবুর দেখছি গাছ, কতগুলো ফল আছে এটাতে? এখানে মোটামুটি 35টা ফল ধরেছিল। এখন একটু ভামের উপদ্রব আছে, সেই জন্য 3টে আমরা রাখতে পারিনি গাছে। তা আপাতত 32টা ফল রয়েছে। দেখছি তো ফলের সাইজ অনেক সুন্দর। কি ভ্যারাইটি এটা বলুন? এটা দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জায়ান্ট। এই গাছটা কতদিন বয়স হবে? এটা 2 বছর বয়স। 2 বছর বয়স। 2 বছর। কেমন টেস্ট করেছেন? হ্যাঁ, টেস্ট করেছি। ওই একটা ফল পড়ে গেছিল, সেটা টেস্ট করেছিলাম। হাবিব, তোমার জন্য রেখেছি, তুমি ওই ফলটা নিজে একবার খেয়ে দেখো যে কেমন লাগে। ভাঙুন দেখি। এটা আজকেই সকালে, আজ সকালেই ঝাড় দিতে দেখি গিয়ে একটা। তখন পড়ে গেছে, পুরোপুরি মানে ধাক্কা লেগেই পড়ে গেছে। মিষ্টি এসেছে? হ্যাঁ, মিষ্টিটা ভালোই এসেছে। তুমি খেয়ে বলো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দারুণ। আর সবথেকে মেন কথা হচ্ছে ফলের সাইজ গুলো তো দুর্দান্ত। হ্যাঁ, দুর্দান্ত সাইজ, মানে এত বড় সাইজ। এই তাহলে কতদিন হলো এই গাছটা বয়স? এটা 2 বছরের গাছ। 2 বছরের গাছ, সেই অনুযায়ী প্রায় এখন 32টা, প্রায় 35টা ফল। হ্যাঁ, 35টা সেই ফল। অনুযায়ী তো মানে সবে মিষ্টতা আসা শুরু করেছে, কিন্তু খেতে ভালো লাগছে। হ্যাঁ, মোটামুটি হাতের এক একটা হাতের সমান সাইজ। আমরা এর আগেও অনেক রিভিউ দিয়েছি, দার্জিলিং জায়ান্ট ভ্যারাইটিটা অনেক ভালো। এই মিষ্টতা আরো সুন্দর মিষ্টি হয়ে যাবে আস্তে আস্তে। দেখো, এটা একটা থাই ভ্যারাইটির যে মিষ্টি কামরাঙা। মিষ্টি কামরাঙা। হ্যাঁ, মিষ্টি কামরাঙা অনেক বড় বড় সাইজের হয়েছে। এটা আমার অনেক পুরনো গাছ, কিন্তু গাছটা ভালোই ফলন দেয় এবং খেতে খুব সুস্বাদু। আর আপনার পিছনে দেখছি একটা পেয়ারা গাছ দেখছি। এই পেয়ারা গাছটা বারুইপুর ভ্যারাইটি। কেমন হয়? প্রচুর ফল হয়। এটা গাছের ফল হয়, মনে হচ্ছে গাছটা অনেক বয়স। হ্যাঁ, গাছটা এটা বলতে পারো আমার একদম প্রথম দিকের গাছ। প্রথম দিকের গাছ। এটার বয়স তাহলেও 5 বছর তো হবেই। হ্যাঁ, 5 বছর আখ আছে। ওটা কি আখ আছে বলো? এটা ওই লাল আখ যেটা, হ্যাঁ, রেড। হ্যাঁ, এটা খুব ভালো প্রজাতির একটা আখ, খুব মিষ্টি এই আখটা। হ্যাঁ, বহুদিন হয়েছে। আরো একটা গাছে অসংখ্য ফল ধরে আছে, একটু পরিচয় দিন। এটা কি? এটা হচ্ছে রামরঙ্গন ভ্যারাইটি। এটা টক মিষ্টি জাতের একটা কমলা লেবু। অনেকগুলোই ফল ধরেছে ভিতরে ভিতরে। টক মিষ্টি জাতের কমলা লেবু, এটা খুব ভালো একটা ভ্যারাইটি। প্রচুর ফলন হয়, প্রচুর ফল ধরে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে একঝাঁক ফল হয়ে রয়েছে এক একটা ডালে ডালে। বেদানা গাছ, এখানে এটা হচ্ছে কালী আক্তার ভ্যারাইটি গাছ। হ্যাঁ, এটা গাছটা কত সুন্দর হয়েছে। আবার ফুল এসছে, ফুল আসা শুরু হয়েছে। পরেরটা হচ্ছে GM2 ভ্যারাইটি।
এগুলো সব কেমন বয়স হবে? এগুলোর 1.5 বছর, 1.5 বছর। 1.5 বছর বয়স হয়েছে। পিছনের দিকে বেশ কিছু মৌসুম্বি ভ্যারাইটি গুলো দেখছি, বড় বড় গাছ। হ্যাঁ আমি একটু নিচে দিয়ে দেখাই, হ্যাঁ, অনেক বড় বড় গাছ। কি কি ভ্যারাইটি আছে? ওপাশেরটা হচ্ছে বাড়িওয়ান যে মালটা, যেটা ফল তারপরে শেষ হ্যাঁ ওটা ফল হয়েছিল, হারভেস্ট করা হয়ে গেছে। হয়ে গেছে। কারণ নইলে রস শুকিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে ভিয়েতনামও হয়েছিল, ভিয়েতনামও এখন আর এখানে ফল নেই। রামরঙ্গনের রামরঙ্গনের আরেকটা ভ্যারাইটি এখানে রয়েছে, মানে আরেকটা গাছ রয়েছে। হ্যাঁ, আরো এটাও দারুণ। এটা হচ্ছে ভেরিগেটেড মালটা। এই ভেরিগেটেড মালটাটা যথেষ্ট ভালো একটা প্রজাতি, এবং দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ফলন ধরেছে, অত্যন্ত মিষ্টি। এটা ডিসেম্বরের এন্ডের দিকে এটা ফুললি ম্যাচিওর হয়। এটা আমরা গত বছর খেয়েছি, খুব মিষ্টি, খুব মিষ্টি, খুব মিষ্টি। আর একটা জিনিস দেখছি আপনার সব ডিপ ইরিগেশন করা আছে। হ্যাঁ মানে হ্যাঁ, এটা সুবিধা। এই ডিপ ইরিগেশনটা আমার নিজের হাতেই করা। এটাতে কি হয়, কর্মব্যস্ত মানুষ তার জল দেওয়ার একটা সমস্যা থেকে থাকে, যে সেক্ষেত্রে টাইমার দিয়ে টাইম টু টাইম জল প্রত্যেকটা গাছের গোড়ায় পৌঁছে যায়। কিছু কিছু গাছ গ্রো ব্যাগে, ড্রামে যেভাবেই আছে, প্রত্যেকটা গাছেই এই স্ট্যান্ড সুন্দর করে এই যে স্ট্যান্ডগুলো আমার নিজের হাতে তৈরি। বর্তমানে বহু লোক আমার বাগানে আসে যারা, তারা এসে বলে যে দাদা এই স্ট্যান্ড কোথা থেকে পাবেন। তা আমি বলি যে এটা আমার কাছে পাবেন, যদি আপনারা অর্ডার করেন আমি করে দিতে পারবো। হ্যাঁ, অনেকেই নিয়েছে অতীতে। সবচেয়ে বড় কথা গ্রো ব্যাগটার কথা বলি, এই জিও গ্রো ব্যাগ। এই জিও গ্রো ব্যাগটা লাইট ওয়েট, ভালো ড্রেনেজ, যা মানুষের চাহিদা, ডিমান্ড আছে, যার জন্য আমি এই গ্রো ব্যাগটা এখন আমার কাছে রাখছি বিভিন্ন মাপের। মানে 10 ইঞ্চি বন্ধুরা মনে করলে আপনার কাছে নিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, 10 ইঞ্চি থেকে প্রায় 24 ইঞ্চি পর্যন্ত গাছ এই গ্রো ব্যাগ ওনারা কালেক্ট করতে পারেন। তাছাড়াও এদিকে বেশ অনেকগুলো ফল গাছ আছে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে ডিটেলসে আরো দেখাবো, যেহেতু আজকের গার্ডেনারের ভিডিও করছি। এই গার্ডেনে আর কি কি গাছ মানে আছে আমরা এক এক ঝলক একটু দেখে নেবো। এদিকেও অনেক গাছ করা হয়েছে বন্ধুরা, নতুন নতুন প্রযুক্তি, নতুন নতুন সিস্টেমে। আপনারা যে এখানে যেটা দেখছেন, এটা আমার একটা নতুন প্রচেষ্টা, এটাকে বলে হাইড্রোফোনিক। এই হাইড্রোফোনিক সিস্টেমে আমি এটা শুরু করতে চলেছি। গত বছর এখানে আমি পালং শাক, তারপরে এটা লেটুস, তারপরে ধনেপাতা, এই ধরনের শাক জাতীয় জিনিস আমি করেছিলাম। খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো এবার আমি এটা এরকম তৈরি হয়নি না, এটা থেকে আমি এখন স্ট্রবেরি করব। আগামী দিনে এটার আপডেট আমি অবশ্যই দেখাবো আমরা ওগুলো। বিভিন্ন ফুলের গাছ আছে দেখছি, এই যে সব গাছগুলো আছে, এই ফুলের গাছ তো সব এগুলো। হ্যাঁ হ্যাঁ, এগুলো গ্রীষ্মকালীন ফুল। এটা বিশেষ কিছু মানে শোভা দেবে না। হ্যাঁ হ্যাঁ, এখন অক্সিজেন। এগুলো কি অ্যাকচুয়ালি সেলের জন্য রাখা? সেলের জন্যই রাখা আছে, সেলের জন্যই রাখা আছে। আচ্ছা, আমরা এক এক ঝলক করে সেলের গাছগুলো দেখে নিই। একটু কিছু কিছু গাছের সাথে একটু পরিচয় করে দিন। এই গাছ আছে, বিভিন্ন ভ্যারাইটি আমাদের কাছে থাকে এবং পাবেনও ভবিষ্যতে। তার মধ্যে এখানে যা রয়েছে তার মধ্যে বলছি, জবার প্রচুর ভ্যারাইটি পাবেন, পুনে ভ্যারাইটি, আমেরিকান ভ্যারাইটি এবং কি থাই ভ্যারাইটিও, তাইওয়ান ভ্যারাইটি গুলো পাওয়া যাবে। এছাড়া এই ডোয়ার্ফ কামিনী, স্বর্ণচাপা, সেন্টেড গন্ধরাজ, ডোয়ার্ফ গন্ধরাজ, তারপরে ধরুন এছাড়া এগুলো তো কমন, অ্যালামন্ডার উপরে বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন কালার, বগেনভেলিয়া, তারপর এখানে রয়েছে বোগেনভিলিয়ার কত রকম ভ্যারাইটি বন্ধুরা পাবে সেটা বলুন। হ্যাঁ, বিভিন্ন ধরনের ভ্যারাইটি এখানে রয়েছে, যেমন আইডি ভ্যারাইটিও রয়েছে, আবার নর্মাল যেগুলো আমাদের দেশীয় ভ্যারাইটি, এগুলোর অ্যাকচুয়ালি আইডি থাকে, কিন্তু এখন এগুলো এত ছড়িয়ে গেছে যে মানুষ আলাদা করে তার দাম দেয় না, কিন্তু মাল্টিগ্রাফটেডও এখানে পাওয়া যায়। হ্যাঁ, আর যেগুলো নামি আইডি, তার মধ্যে কয়েকটা নাম বলি, যেমন আদারনা, যেমন আপনার ওয়াজিদ আলী শাহ, এই ধরনের যে আইডি ভ্যারাইটি গুলো এখানে আপনারা পাবেন। মহারানী, ফ্লেম, ফায়ার ওপাল, হ্যাঁ এই ধরনের সব রকম। হ্যাঁ, এই ধরনের অ্যাডেনিয়াম দেখছি, অ্যাডেনিয়ামের মোটামুটি বেশ কিছু অ্যাডেনিয়ামও আমার কালেকশনে আছে। হ্যাঁ, সেই গাছগুলো এখানে রয়েছে। হাবিব, এদিকে আরো স্টক রয়েছে, সেটা আমাদের বাগানে রয়েছে, অবশ্যই অন্য ভিডিওতে আমরা দেখাবো। এখানে আমাদের ছাদে ডিসপ্লে থাকে, জাস্ট ডিসপ্লেটাই দেখাচ্ছি আপাতত। মানে বাগান আছে। হ্যাঁ, এখানে আমাদের বাগান, যেখানে আমাদের মাদার গাছ রয়েছে প্রচুর ফলের। নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। নিশ্চয়ই দেখাবো। ফল গাছও, গাছে যেমন ফল ঝুলে আছে, এই ফল গাছ যেগুলো সেলের জন্য আছে, গাছে একদম মানে গ্রাফটেড প্ল্যান্ট, কিন্তু তার মধ্যে দেখুন সুন্দর ফল চলে আসছে। একটা তুলে দেখান তো কেমন গাছ। একটা গাছ লেবু আছে, মিষ্টি আমরা আছে, ফল সমেত একটা। আপনারা একটু আগে যেই দার্জিলিং জায়ান্টটা দেখেছেন, যার ফল আপনাদের দেখানো হলো, তারই দেখুন কত বড় ম্যাচিওর চারা।
এটা মানে আপনারা টবে দিলে 1 বছরের মধ্যে ফল এসে যাবে। ফল এসে যাবে। আচ্ছা, একটু বলুন যে ফলের আর কেমন কেমন ভ্যারাইটি এখানে আছে? এখানে যেমন গোল্ডেন মুসাম্বি রয়েছে, এখানে যেমন মিশরীয় মালটা রয়েছে, বাড়ি ওয়ান মালটা রয়েছে। এইগুলো কি আছে? এগুলো কমলার ভ্যারাইটি দেখতে। হ্যাঁ হ্যাঁ, এগুলোর মধ্যে নিউ সেলার আছে, কাটল গোল্ড আছে, তারপরে দেশি মুসাম্বি আছে, তারপরে ডালহারি চাম্পা, জামরুল রয়েছে। এগুলো এছাড়া অনেকেই পাতিলবি খোঁজে, আমার কাছে পাকিস্তানি পাতি, কাগজি, তারপরে গন্ধরাজ, সব ধরনের। আমরা এইদিকের ফল গাছগুলো একটু দেখিয়ে দিই। এদিকে দেখছি ফলের গাছগুলো খুব সব এখনকার জাস্ট ছোট কলম রেডি হয়েছে, প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু নাম লেখা রয়েছে, হ্যাঁ, যাতে কাস্টমাররা বুঝতে সুবিধা হয়। জাফা অরেঞ্জ, প্রত্যেকটা পাউকিনি ওয়ান, পাউকিনু রয়েছে, তারপরে থাইটু কমলা, কাটার ভ্যালেন্সিয়া রয়েছে, কাটল গোল্ড। একটু যেহেতু আমরা নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে একে একে বিভিন্ন জিনিসের ডিটেলস দেখানোর চেষ্টা করব, সেহেতু মোটামুটি একটু ধারণা আমাকে দেন যে আমাদের বন্ধুরা দামের ব্যাপারে, মানে আমরা তো দাম দেখাচ্ছি না, রিজনেবলের মধ্যে পাবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, মানে সেটা তো অবশ্যই, কারণ ওই যে বললাম আমি নিজেও একজন বাগানি, আমি সেখান থেকে উঠে এসেছি, তা আমি সেটা বুঝি যে একটা মানুষের যদি কস্টিংটা যদি তার বেশি হয়ে যায়, তার হয়তো বাগান করার ইচ্ছাটাই চলে যাবে। বা অনেকে আছে তাদের প্রচুর পয়সা নেই, কিন্তু মনের খুব ইচ্ছা আছে, তারা যাতে মানে নাগালের মধ্যে দামটা পায়, মানে সাধ্যের মধ্যে পায়, সেইটা আমি রাখার চেষ্টা করি। আমরা পরবর্তী ভিডিওতে একে একে প্রচুর ভ্যারাইটি যেমন দেখাবো ডিটেলসে, পরবর্তী চেষ্টা করব আরো অনেক ডিটেলস আপনাদের সবকিছু বুঝিয়ে দেওয়ার। এবার একটু আমাকে এইগুলো দেন, মানে ডিটেলসটা, যেটা হচ্ছে কি অর্কিড কিন্তু অনেকেরই জনপ্রিয়। হ্যাঁ, এখানে বিভিন্ন প্রচুর আমাদের এখনকার যা স্টক আছে দেখাচ্ছি, অর্কিডের ভ্যারাইটি, হ্যাঁ, ছোট বড় সব রকমের অর্কিডের ভ্যারাইটি রয়েছে, খুব ভালো ভালো ডেনড্রোবিয়ামেরই ভালো ভ্যারাইটি, কোনগুলোতে স্টিক মানে প্রচুর বেরিয়েও গেছে, যা ফুল আসলে আর থাকে না, সঙ্গে সঙ্গেই আমরা ফেসবুকে তো পোস্ট দিই, বিক্রি হয়ে যায়, তো এরকম স্টিক আসছে, এগুলো তো ভালো ভালো ভ্যারাইটি রয়েছে। তাছাড়াও তো দেখছি ওদিকে অনেক ধরনের হ্যাঙ্গিং আছে, একটু দেখান ভালো করে। হ্যাঙ্গিংও রয়েছে ইনডোরের মধ্যে প্রচুর, মানে এগুলো কমন ইনডোর ভ্যারাইটি, যেমন এটা দেখাচ্ছি এনজয় পোথোস, হ্যাঁ, তো এরকম প্রচুর হ্যাঙ্গিং ভ্যারাইটিও বললে আমরা একদম পুরো রেডি করে দিই। সুন্দর লাগছে এই সবগুলো যেগুলো আছে, সেগুলো সবই মোটামুটি কি যদি কেউ নিতে চায় পাবে কি? হ্যাঁ হ্যাঁ, এর থেকেও অনেক বেশি রয়েছে আরো, এখানে এই মুহূর্তে রেডি করে দেওয়া নেই, কারণ যেটা বিক্রি হয়ে গেছে রেডি হচ্ছে, তারপরে সেটাকে পট করে আমরা হ্যাঙ্গিং করে দিচ্ছি। আর বাগানে আরো একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে কি আঙ্গুর গাছ। একটু আঙ্গুর গাছের ব্যাপারটা বলুন, কি জাত বা কেমন? এই আঙ্গুরটা হচ্ছে ব্যাঙ্গালোর ব্লু। হ্যাঁ, এই গাছে গত 4 বছর ধরে আমি ফল পাই, খুব সুন্দর ফলের সাইজ এবং অত্যন্ত মিষ্টি। এটা আমার একটা পুরনো গাছের মধ্যে পড়ে, তো সুতরাং হ্যাঁ, ব্যাঙ্গালোর ব্লু। আর পেছনে আরেকটা রয়েছে, ওটা হচ্ছে সুপার সোনাকা, ওটাও গত বছর আমি ফল পেয়েছি। আরো দুটো আঙ্গুর রয়েছে। হ্যাঁ, টোটাল মানে আমার এইখানে 4টে রয়েছে, এছাড়াও যে ফল এই যে গাছটাই এতে ফল হয়েছে? হ্যাঁ, ফল হয়েছে, মিষ্টি আঙ্গুর পাই। আগের ফুটেজ আছে আঙ্গুরের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু দেবেন আমাদের বন্ধুদের এক ঝলকে দেখিয়ে দেবো কেমন আঙ্গুর ধরেছে। এই যে সদ্য আঙ্গুরের যে বেরিয়ে গেছে তার এটাও রয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো শেষ হয়ে গেছে, এখন তো আঙ্গুর থাকার কথা নয়। আমরা যখন আসে ছাদে, তারা কিন্তু ফল চেখে দেখে না গাছ নেয়, এটাও কিন্তু বলার, কারণ আমরা সবাই ফল নিজেরা তুলে খেয়ে নিই না। আমার এই কালো জাম, সাদা জামের চারা রয়েছে, ঠিক আছে। আর এই দেখো, এটা একটা চায়না থ্রি লিচু, এগুলো সবই বিক্রি আছে। এই ছোট সবেদা গাছে দেখো ফল ধরে নিয়েছে, হ্যাঁ, এগুলো সবই বিক্রি, ঠিক আছে। আর এছাড়া এখানে জামরুল রয়েছে, বারবাডোস চেরি রয়েছে, এটাতে প্রচুর ফলন, এর চারাও অ্যাভেলেবেল, এখনো ধরছে, এর আগেও প্রচুর ফল হয়েছে, লাল হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে এটা হচ্ছে গোল্ডেন এইটের চারাও এখানে পাওয়া যাবে, গোল্ডেন এইট পেয়ারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমের কত রকম ভ্যারাইটি পাবে? আমের মোটামুটি 20 থেকে 25টা ভ্যারাইটি আমার কাছে আছে। হ্যাঁ, আমাদের বাগানেও প্রচুর স্টক রাখা আছে, সেটা আমরা পরবর্তী আপডেট দেব। তাহলে বাগানের আপডেট আমরা নিশ্চয়ই দেখাবো পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, পেছনের এইটা হচ্ছে ডালহারি চাম্পা, এটাতেও ভালো ফলন হয়, এর চারাও অ্যাভেলেবেল। নিশ্চয়ই আমরা পরবর্তী আপডেটে আরো আপনার নিচে যে বাগান সেটাও তুলে ধরার চেষ্টা করব। আমাদের যেসব দর্শক বন্ধুরা ভিডিওটা দেখছে,
যদি চায় এই বাগান ঘুরতে আসতে পারে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবে না কেন। আমরা তো চাই তারা আমাদের বাগানটা ঘুরে দেখে যাক, এটা তো আমাদের আনন্দের কথা। তবে যারা আসতে পারছেন না, দূরে আছেন, তারাও কিন্তু যদি অনলাইনে চান আমাদের এখান থেকে গাছ ডেলিভারি দেওয়ার ব্যবস্থা কালেকশন রয়েছে। করতে পারেন। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে। আর তাহলে মোটামুটি ফল গাছ ফুল গাছ যা আছে ইনডোর থেকে শুরু করে সব সবকিছু সব ধরনের গাছই আমরা অনলাইনে ডেলিভারি করে থাকি। ডেলিভারি, বাইক ডেলিভারি, সবটারই ব্যবস্থা সব ধরনের ব্যবস্থা আছে। আর এছাড়াও বলে রাখি যে এই গাছ পরিচর্যা করতে গেলে যেসব দ্রব্য সামগ্রী লাগে সবকিছুই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল। সব আপনারা সবটাই রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন। সেটা মাটি হোক বা রেডি মিক্স সয়েল বা সার, জৈব সার, সবকিছু সব কথা ধরনের। যেটা না বললেই নয় যে শুধু গাছটা আপনাদের হাতে তুলে দেওয়াটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। কারণ আমরা যেরকম আস্তে থেকে 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 গাছ করাটা শিখেছি বা ওর প্রচুর জানকারি রয়েছে, সেইখান থেকে আমরা চাই যে বা আমরা দিয়ে থাকি এই পরিষেবাটা, যে সব সময় গাছের যাবতীয় সমস্যা বা পরিচর্যার যেটুকু প্রয়োজন, যত দূর প্রয়োজন আমরা কিন্তু সেটা হেল্প করি। আমাদের 8240422219 এই নাম্বারটা সব সময় 24x7 ওপেন আছে। তো আপনারা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু সেই মানে ডিটেলটা আপনারা পাবেন। এর সঙ্গে অবশ্যই আপনাদের কাছে আশা করবো যে আমাদের যে গার্ডেনার দ্য গ্রিন হাউস ফেসবুক প্রোফাইল এবং পেজ, সেটা অবশ্যই আপনারা ফলো লাইক করবেন। তাতে করে আপনারা সব সময় আমাদের আপডেটটাও পেয়ে যাবেন। আবারও বললাম যে পরিচর্যার জন্য এতটুকুও চিন্তা করবেন না, 24 আওয়ার্স আমরা আপনাদের সঙ্গে রয়েছি। যখন যার যেরকম প্রবলেম, গাছের শুধু যত্নই নয়, গাছে কিভাবে 1 বছরের মধ্যে ফলন আনবেন, গাছকে কিভাবে সুস্থ রাখবেন, গাছকে রোগমুক্ত রাখবেন, হেলদি রাখবেন, সবটাই আপনারা সেটা পরিষেবা এই গার্ডেনার থেকে পাবেন। কেউ যদি আপনাদের গার্ডেন ঘুরতে আসে বা কোনো চারা কেনার উদ্দেশ্যে আসে কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা একটু বলে দেন। গার্ডেনার দ্য গ্রিন হাউস মধ্যমগ্রাম, এই নামটা মনে রাখবেন। আর আমাদের ফোন নাম্বারটাও বলে দিই, 8240422219 এই নাম্বারে ফোন করেও আসতে পারেন। আর ঠিকানা একদমই সোজা, P139 LIC টাউনশিপ মধ্যমগ্রাম। এবার আপনি বাই রোড, যশোর রোড দিয়েও আসতে পারেন, ট্রেনেও আসতে পারেন। যেদিক থেকে আসুন একদম মিডিলে, মিনিট 10 পর। স্টেশন থেকে দূরত্ব কতটা হবে? একদম স্টেশন থেকে আসলেও 10 মিনিট, আবার যশোর রোড থেকে আসলেও 10 মিনিট, কাছাকাছি আছে একদম। বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা আর বেশি দীর্ঘায়ু করবো না। অনেকক্ষণ ধৈর্য ধরে আপনাদের সঙ্গ দিচ্ছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখানোর চেষ্টা করলাম এই গার্ডেনারের বাগানটা। দেখতে পাচ্ছেন এই যে গাছটা, আমি দেখে অবাক হয়ে গেছিলাম সত্যি কথা। এসে এই 2 বছরে একটা গাছ খুব সুন্দর গ্রোথ নিয়ে প্রায় 35টা ফল। আশা করি দেখেছেন, সুন্দর টেস্ট হয়েছে। আগামীতে এখনো অনেক মিষ্টি হবে, এখনো অনেক টাইম আছে। আর আপনাদের দেখে কেমন লাগলো, আপনারা একবার কিন্তু এই গার্ডেনারের বাগানে আপনারা এসে ঘুরে যেতে পারেন কিন্তু। আর যদি মানে কিছু আপনাদের কেনার ইচ্ছে হয়, আপনারা অনলাইনে বাড়িতে বসেও কিনতে পারবেন। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন। আর যারা এই চ্যানেলে নতুন আছেন, এই গার্ডেনের আরো নিয়মিত ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।